ফ্রেন্ড, জলি কিচেনে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। একটা মাছের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, সেটা হচ্ছে কই মাছ। তো আজকে কই মাছের রসা রান্না করব। তো কই মাছের রসাটা রান্না কিভাবে করব, তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখেন, সঙ্গে থাকুন। তো চলুন দেরি না করে কই মাছটা প্রথমে আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিই। যে দেখুন, এখানে কই মাছ, এখানে আমি 4টা কই মাছ নিয়েছি। আর এই কত নড়ছে, জল দিয়ে রাখা আছে। নিচে আমি ফেলে নিব। এই দেখুন কত নড়ছে। আর এই মাছে, যেহেতু এই মাছ ধুতে কিন্তু ছাই লাগবে, আমি এখানে ছাই দিয়ে প্রথমে আমি চোখগুলো বন্ধ করে দেবো, তাহলে মাছটা কাটতে আর ধুতে বেশ ভালো হবে। সবগুলো মাছে ওই একই রকম করে রেখে দিই। এর এভাবে ধরবো প্রথমে। আগে এই সাইডগুলো, গালের সাইডগুলো কেটে ফেলবো, যেহেতু গালের সাইডগুলোতে বেশি ধার থাকে, তা হাত কেটে যাবে পুরো। এবারে চারিদিকে পাখনাগুলো, যেটা কই মাছ খেতে খুবই ভালো লাগে, কিন্তু বাঁচতে খুব অসুবিধা, যেটা কাঁটা শুধু এইভাবে একদম চিপকে ধরে তারপরে এইভাবে সাইডগুলো কেটে নিলাম। এবার এইভাবে পেটটা কেটে নেব। পেটটা কেটে বের করে নিলাম। কানের এখানে একটা ফুলকো থাকে, ওই ফুলকোটা বের করে নেব। ওই মাছে ওটা কিন্তু ফেলতেই হয়। এভাবে সবগুলো মাছ আমি বেছে ধুয়ে কেটে নিই। এভাবে মাছগুলো ঘষে পরিষ্কার করে নেব। একটু একটু কেমন কেমন একটু বের হয়, পুরো চকচকে হয়ে যাবে। এইভাবে সবগুলো করে নিই, তারপরে দেখা হচ্ছে। এই যে মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এই যে এবার আমি দুটো পেঁয়াজ কেটে, দুটো পেঁয়াজ আর একটা রসুন, পেঁয়াজটা ঝিরি করে কেটে নিই, আর এটা গ্রেট করে নেবো রসুনটা। এগুলো আমি কেটে নিই। প্রথমে ধরিয়ে নিই, ধরিয়ে কড়াইতে দিয়ে দেবো কই মাছগুলো ভাজার জন্য সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাক। আর এদিকে আমি দুটো পেঁয়াজ নিয়েছিলাম, পেঁয়াজটা কুচি করে কেটে নিয়েছি, দুটো পেঁয়াজ। আর রসুন নিয়েছিলাম, রসুনটা এটার সাথে এই মেশিনটার সাথে আমি গ্রেট করে নিয়েছি। এবার আমি মাছে দিয়ে দেবো লবণ ভাজবার জন্য, আর হলুদ। লবণ আর হলুদ মাছটাতে ভালোভাবে মিশিয়ে দিব। গরম হয়ে গেছে সরিষার তেলটা। এবার আমি কেটে ধুয়ে রাখা পরিষ্কার করা কই মাছগুলো একে একে দিয়ে দেবো। মাছগুলো ইটি করে ভেজে তুলে নেব। হাতে উল্টে দিই, কই মাছের পেঁয়াজ দিয়ে রসা করলে না, যা লাগে না বন্ধুরা, খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। করে ভাজা হয়ে গেছে, আর আমি তুলে নিয়ে আসতে পারছি। এই যে দেখেন, এইভাবে মাছগুলো তুলবে। এই সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি এই মাছের তেলটার মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা করে প্রথমে ভেজে নিই। এভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। স্বাদটা বাড়ানোর জন্য এখানে একটা আমি টমেটো নিয়ে নিয়েছি, টমেটোটা কুচি করে কেটে নেব। এই পেঁয়াজটার মধ্যে দিয়ে দেবো।
পেঁয়াজ আর টমেটোটা হালকা করে ভেজে নেব, টমেটোটা গুলে গুলে যায়। এবার আমি এর মধ্যে সব মশলাগুলি অ্যাড করে দিই। মাছ ভাজার জন্য তখন তো হলুদের গুঁড়া দিয়েছিলাম, তারপর হলুদের গুঁড়া পরিমাণটা কম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। মাছ ভাজার সময় লবণ দিয়েছি, লবণের পরিমাণটা কম। আর এখানে কাঁচা জিরে গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, একটু বেশি। আর শুকনো লঙ্কার গুঁড়া দিলাম অল্প, যেহেতু ঝাল খেতে ভালো লাগবে না। এবার সবগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিই। করে রাখা রসুনটা দিয়ে দিলাম। এইভাবে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব, আর পরে জল দেব। মশলাটা পেঁয়াজ রসুন টমেটো সবগুলো বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এরকম পেঁয়াজটা গলে গেছে। এবার আমি এটাকে পরিমাণ মতো দিয়ে দিলাম জল, যেহেতু হালকা হালকা রসা রসা থাকবে জল দিয়ে দিলাম। এটাকে আমি হালকা তাপে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিট। ঢেকে দিই। এবার আমি ঢাকনাটা তুলে আবার দেখে দিই যে মশলাটা কেমন আছে। একটু গরম, দেখি কি পেঁয়াজগুলো সিদ্ধ হয়েছে কিনা। পেঁয়াজটা মোটামুটি হালকা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি যেটা করবো, ভেজে রাখা কই মাছগুলো লবণ হলুদ মাখানো ভাজা কই মাছগুলো এবার দিয়ে দিলাম একে একে উপর থেকে। 4টা দিয়ে দিলাম। এটাকে আবার 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেবো বেশ ভালোভাবে মজার জন্য। এবার ঢাকনা তুলে দেখে 5 মিনিট কালারটা দেখুন, যেহেতু টমেটো দিয়েছি তো ওই জন্য কালারটা খুব সুন্দর চলে এসেছে। একটু আর জল না হয়ে জলটা বেশি আছে, একটু আর হয়ে গেছে। এরকমই আমি রসা রসা করে রাখবো, পরে একটু শুকাবে যেহেতু জলটা। আমার রান্না হয়ে গেছে, যে দেখুন কত সুন্দর আছে দেখতে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখলেন তো কত তাড়াতাড়ি মাছটা রান্না করা হয়ে গেল। করে মাছগুলো প্রথমে মাছগুলো আমি তুলে নেব। দেখুন আমার কই মাছের রসাটা তৈরি করা হয়ে গেল। এটা গরম গরম ভাতের সঙ্গে এটাতে খেতে কই মাছটা এইভাবে তৈরি করলে খেতে খুবই ভালো লাগে। তা আজকের আমার রান্নার রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানান। আর প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। বন্ধুরা নতুন সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা শেষ করলাম, পরে নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। তো রাখছি বন্ধুরা, এটা আমার নতুন চ্যানেল, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা।